নমস্কার বন্ধুরা, আমি সোমার। আপনারা দেখছেন সোমার শখের বাগান। আর এই বাগানে সকলকেই স্বাগত জানাই। আজকেও আমি সকাল সকাল চলে এসেছি ঝুড়ি নিয়ে। আর এই সময় দেখুন বাগানে এই গোলাপগুলো কি সুন্দর লাগছে। এটা একদম বেবি পিঙ্ক কালারের। আর এই দেখুন একটা অরেঞ্জ হয়েছে এখানে। আর এই দেখুন এটা নষ্ট হয়ে গেছে অবশ্য, এটা পিঙ্ক কালারের। তো এখন গোলাপগুলো ফুটছে, কিন্তু গোলাপগুলো এবারে কাটিং করে দিতে হবে। আর এই দেখুন মাধবীলতাটা কি সুন্দর ফুটেছে, কিন্তু কি কালকে বৃষ্টি হচ্ছে, কিন্তু কালকে অল্প পরিমাণে হয়েছিল, কিন্তু গাছের গোড়াটা একটু শুকনো শুকনো বলে কিছু মানে ফুল একদম শুকিয়ে গেছে। আর এই পাশেও দেখুন কি সুন্দর স্থলপদ্মটাতে আমি কিছুদিন আগে গোবর সার দিয়ে দিয়েছি একটুখানি। আর এই পাশে দেখুন এই গাছগুলোতে আবার এই করবিগুলোতে নতুন আবার কুড়ি আসছে দেখুন। আর এই পাশে যে আগে যে বসিয়েছিলাম গাঁদাগুলো, সেই গাঁদাগুলোতে দেখুন আবার ফুল আসছে। এই হলুদ গাঁদা এটা, আর এই দেখুন অরেঞ্জের একটা। আর এই পাশে তো মানে লাল ইয়েটা খুবই সুন্দর হয়েছে, গোলাপটাই দেখুন। এই দেখুন কি সুন্দর লাগছে, কিন্তু সাইজগুলো একটু ছোট ছোট হয়ে গেছে। এখন তো টাইম না, এরপরে গোলাপগুলোকে সব কাটিং করতে হবে। কি সুন্দর লাগছে। আর এই রঙ্গনটা তো খুবই সুন্দর লাগছে। তবে এই অ্যালামুন্ডাটা গাছটা একটু হয়ে গেছে, ওটা গোড়াতে একদমই জল নেই। গাছগুলোতে একটু করে আমাকে জল দিয়েও যেতে হবে। আর এই পাশে যে পদ্মগুলো দিয়েছি, সেটাই একদিন আমি খাবার দিয়ে দিয়েছি পদ্মগুলোতে 0050 যেটা ইয়েটা এনকেপিটা, ওইটাই দিয়ে দিয়েছি। আর এই দেখুন এইখানে সেই জন্য একটা দেখুন একটা পদ্মের কড়ি এসেছে, এটাতেই এসেছে দেখুন একটা। আর এগুলোতে তো এখনও দেখতে পাচ্ছি না, এগুলো ভিতরে ছিল তো এই ইয়েগুলো, সেই জন্য যেন গাছগুলো একটু কেমন হয়ে গেল। তো এই পাশে কিছু কিছু ফুল আছে এখন। আজকে একটু দেখছি ফুলটা কমই আছে। তো আজকে অবশ্য বিশেষ ফুল লাগবে না, যেহেতু বুধবারে অতটা লাগবে না। বৃহস্পতিবার হলে একটু অসুবিধা হতো। যাই হোক বন্ধুরা, আমি এবারে ফুলটাকেই তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার ফুল তোলা হয়ে গেছে। বেশ অনেকটাই ফুল উঠেছে, আরও ফুল দেখুন আছে আমার এখানে। আমি ভাবলাম আজকে এত বেশি ফুল ফুটেই নিয়ে, দেখুন উপরে জবাগুলো আছে, কিন্তু ওইগুলো পারতেই পারছি না এগুলোর জন্য। তো যাই হোক, আর এই পাশে আপনাদেরকে পান গাছটাও দেখিয়ে দিই। এই দেখুন পান গাছটা মাচা দিতে কি সুন্দর হয়েছে। আর এই পাশে এই দেখুন ইয়েগুলো গ্যাঁদা গাছের কত কাটিং হয়ে গেছে এখানে। এইটাতে এইগুলোতে প্রচুর কাটিং রেডি হয়ে গেছে আমার। এবার এগুলোকে সব আস্তে আস্তে বসাতে হবে। এইবারে আস্তে বৃষ্টির এটা একটু কম হচ্ছে, বৃষ্টিটা কিন্তু খুব কম। এবারে আমাদেরকে আস্তে আস্তে এই শাকের বীজ, তারপরে শাক সবজি এইসবের বীজও বসাতে হবে। আর এইখানে দেখুন সেদিনকে 6টা করলা বীজ বসিয়েছিলাম, তার মধ্যে একটা মাত্রই বেরিয়েছে। এটাকে ভালো কোনো জায়গায় রোপণ করে দিতে হবে। আর এই পাশে দেখুন এই গাছগুলো। তো আমি এখন বন্ধুরা এই ফুলের ঝুড়ি নিয়ে চলে যাচ্ছি। একটু পরে পুজো টুজো করে আবার আসবো। কিছু সবজি হয়েছে, সবজিটা তুলে নিয়ে যাব। তাহলে বন্ধুরা এখন আমি আসছি। আর যাবার আগে এইখানে দেখুন একদম লেবুটা হলুদ হয়ে আছে, এই লেবুটাকে পেড়ে নিয়ে যায়। এবং এই লেবুটা একদম হলুদ হয়ে আছে। এইখানে একটা আছে, ওই পাশেটাও তো হয়নি, থাক একটু পরে একটা করেই তুলে নিয়ে যাই। বছর তো বেশি আমার লেবু হলোই না, অল্পই হয়েছে। যাই হোক, নিয়ে চলে যাই। বন্ধুরা আবার আমি ছাদে চলে এসেছি, আর সঙ্গে নিয়ে এসেছি একটা বড় গামলা। কিছুটা সবজি আছে, সবজি হারভেস্ট করব বলে সেদিনকে বলেছিলাম, কিন্তু এত বৃষ্টি তো সবজি হারভেস্ট করতে পারিনি। তো এখানে কতগুলো সবজি আছে, আমি এগুলো আস্তে আস্তে তুলে নেব সব। তো প্রথমেই পোড়লগুলোকেই তুলে নিই। এই দেখুন এখানেও কি সুন্দর পোড়ল পড়েছে। এই দেখুন বন্ধুরা, এখানেও অনেকগুলো পোড়ল হয়েছে, এখানে হয়েছে, ওই দেখুন ওইখানে হয়েছে, কিন্তু ওইখানেটা যে কী করে পারবো সেটাই হচ্ছে চিন্তা। এইগুলোকে সরিয়ে সরিয়ে যেতে হবে এইখানটা। দেখা যাক কতটা কি পারি। আগে চলুন ওইগুলোই পারবো। এই দেখুন বন্ধুরা কত বড় পোড়লটা হয়েছে। এই পোড়লটা এখানে একটা আছে, এই দেখুন এইখানে একটা আছে। এগুলো সব পেড়ে নিই আগে আমি।
এটা পারবো পারবো করে পারতেই পারছি না, এবার এই পাশে না পড়ে যায়, আগে পেরে নি বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, দুটো এখানে পোড়ল পেলাম, আর এই 4-5টা পেলাম, 5টা না 6টা, 5টা কি 6টা পেলাম এই কুঁদরি। কুঁদরি আছে, পারবো আজকে, কুঁদরিও পারবো কিছু। এই দেখুন বন্ধুরা, এখানে কত কুঁদরি হয়ে আছে দেখছেন, পাড়াই হয়নি। আর এত বৃষ্টি হচ্ছিল কাল থেকে, যা বৃষ্টিটা একটু কমেছে, এবার কুঁদরিগুলো সব পেরে নি। এই দেখুন বন্ধুরা, কতগুলো কুঁদরি হয়েছে। আর এই পাশে দেখুন পোড়লটা কত বড় হয়ে গেছে দেখুন, কিন্তু পারবো কি করে সেটাই হচ্ছে কথা। দেখি, চেষ্টা করে দেখি যদি পারি কিনা। এই দেখুন বন্ধুরা, ডাল সহ ছিঁড়ে চলে এসছে, একটা পোড়লের ডাল পুরো ছিঁড়ে চলে এসছে। হ্যাঁ, এখান থেকে পাড়া বিরাট কষ্ট, এমন জায়গায় হয়ে যাচ্ছে। তাই এবার চলুন, কতগুলো ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়সগুলো তুলে নিই। তারপর এখানে একটা ঝিঙে আছে, ঝিঙেটাও তুলে নেবো। আজকে ঢ্যাঁড়স অনেকগুলোই হবে মনে হচ্ছে। তো বন্ধুরা, আগে তুলে নিই। আমি ভাবছিলাম বন্ধুরা, এই কী বলে ঝিঙেটা তুলে নেব, কিন্তু এই ঝিঙেটা খুব নরম, এখন একটু বড় হবে, থাক 2 দিন পরেই তুলবো ভাবছি। এবার কতগুলো লঙ্কা তুলে নিই। লঙ্কাগুলো কিন্তু এবছর দারুণ হয়েছে, খুব সুন্দর লঙ্কা হয়েছে, খুবই সুন্দর লঙ্কা হয়েছে। এবার এগুলোতে আবার একটু করে খাবার দিতে হবে। হ্যাঁ, আমাদের এখানে টাওয়ারের কাজ হচ্ছে, সেজন্য তো আওয়াজ হচ্ছে। একটু লঙ্কাগুলো তুলে নিই। এই দেখুন বন্ধুরা, এতগুলো লঙ্কা তুললাম, কম করে তুললাম, বেশি করে তুলে কি হবে। এবার এখানে একটা বেগুন আছে দেখলাম, এই দেখুন বেগুন গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তবু তুলতেই পারছি না। এই দেখুন, যে তুলতে যাচ্ছে এবার দেখছি না, এই দেখুন আবার বেগুন আসছে। তো থাক, শীতকালে যতক্ষণ না চারা পাচ্ছি ততক্ষণের জন্য থাক, হয়ে গেলে তুলে দেব। আর এখানেও একটা বেগুন হয়েছে, দেখুন এটাও, এই দেখুন 2টো বেগুন। আর এই দেখুন আবার বেগুন হচ্ছে এই পাশটায়। তো এগুলোতে সব খাবার দিতে হবে, বিকালে এসে এগুলোতে দেখি পারলে খাবার দিয়ে যাব। এখন বিকালের উপরে ভরসা কিছুতেই করা যাচ্ছে না, আমাদের এখানে এখনও বৃষ্টি হচ্ছে। আর এবারে কিছুটা কলমি শাক তুলে নেব। এই দেখুন বন্ধুরা, অল্প একটু কলমি শাক তুলে নিলাম। আমার ঘরে আছে কিছুটা মূলো শাক আছে, মূলো শাকের সাথে কলমি শাক মিশিয়ে করে দেবো। আর দেখুন বাগান আমাকে কি সুন্দর উপহার দিয়েছে, 2টো চারা। এই দেখুন এখানে একটা পেঁপের চারা হয়েছে দেখছি, খুব সুন্দর পেঁপের চারা হয়েছে। আরেকটা এই দেখুন সিমের একটা চারা বেরিয়েছে, এই দেখুন বীজ ছিল হয়তো, থাক। এটা 2টো চারা আমাকে উপহার দিয়েছে, এগুলোকে বসাতে হবে এবারে। তাহলে বন্ধুরা, আজকে আমি এখন ইয়ে থেকে কী পেলাম হচ্ছে পোড়ল, কিছুটা কুঁদরি, আর 2টো বেগুন, কিছুটা ঢ্যাঁড়স, আর একটুখানি হচ্ছে কাঁচা লঙ্কা। এবার এগুলোকে নিয়ে আমি নিচে চলে যাই। ও আর এখানে একটু সজনে শাক হচ্ছে, সজনে শাকটা নিয়ে যায় একটু এইখানটা থেকে। নিজের হাতে সবজি লাগিয়ে সেই সবজি তুলে রান্না করতে বেশ ভালোই লাগে, যতই হোক অল্প। আমার হয়তো অল্প, কিন্তু তবুও এটাই আমার ভীষণ মজার। তাহলে বন্ধুরা, এখন আমি যাচ্ছি, আবার বিকালে আসবো, এসে নিয়ে এই কম্পোস্ট সারটা তৈরি করব। আর কি দেখি চারা যদি বসাতে পারি তাহলে একটু বসিয়ে দেবো। তাহলে বন্ধুরা, এখন আমি আসছি। বন্ধুরা, আবার আমি চলে এসেছি, সবজি টবজি তুলে নিয়ে রান্না বান্না করে তারপরে এখন এসেছি। এখন বাজে প্রায় 1টা 1:30 হবে, 1:30 বেজে গেছে। তো বিকালের দিকে এখন প্রায় মেঘ করছে, আর আজকেও মনে হয় বৃষ্টি হবে। পাশে কিছু দেখলাম কালো কালো হয়ে আছে, তো আমি ভাবলাম যে না, যে জৈব খাবারটা বানাবো ভাবছিলাম, সেই খাবারটা এখন এইখানে বসে নিয়ে আমি এই ছায়াতে বসে আছি, রোদ আছে দেখছেন। তো গাছগুলোতেও তখন তো জল দিয়ে যেতে পারিনি, তো ভাবলাম পরে এসে দেবো, কিন্তু এত বেশি রোদ, এই রোদে জল দিলে এখন গাছ নষ্ট হয়ে যাবে। থাক, কোনো ক্রমে বিকালবেলা এসে নিয়ে আমি একটু তরল সার খাবার দেবো আর কি। তো কি খাবার দেবো সেটা আপনাদেরকে দেখিয়েই দেবো।
তো এখন আমি এইখানে দেখুন এই যে মাটির একটা আছে পুরনো হাঁড়িটা নিয়ে চলে এসেছি। এইখানে একটুখানি গোবর সার আছে, এইখানে অনেক কিছুই আছে, এখানে চা পাতা, ইয়ের খোসা, সবজির খোসা, এখানে কলার খোসা, ডিমের ট্রে, তারপরে বাসি ভাত আছে একটু, এখানেও সবজি আছে, সব কিছু দিয়ে এইখানে আমি এটা ভরতে থাকবো। তাহলে চলুন আগে শুরু করি, ডিমের ট্রেগুলো দিয়ে আমি এগুলো এখানটা ভর্তি করি আগে। এই দেখুন বন্ধুরা, পুরো এই দেখুন ডিমের ট্রেগুলো দিয়ে এখানে ঢুকিয়ে দিলাম। এরপরে এই চা পাতাটা দিয়ে দেবো, একটুখানি চা পাতা দিয়ে দেবো এখানে। কী সুন্দর শুকনো চা পাতাটা আমার ভিজে গেল, চা পাতাটা দিয়ে দেবো, অর্ধেকটা মতন চা পাতা দিয়ে দিই এখানটাতে। বাসের টুকরা পুরোটা এই অর্ধেকটা দিয়ে দিলাম। এরপরে এইখানে দেখুন আমি কিছুটা বাসি ভাত আছে, কালকে বেঁচে যাওয়া কিছুটা ভাত আছে, ভাতটাও দিয়ে দিলাম। এরপরে এই সবজি কিছুটা দিয়ে দিই, এটাতে কিছুটা সবজি ঢুকিয়ে দিই। এই দেখুন বন্ধুরা, সবজি দিয়ে দেখুন কতটা ভরে গেছে। এরপরে আবার আমি এই চা পাতাটা পুরো মানে ঠেলে ঠেলে ঠেসে ঠেসে আমি এটা ঢুকিয়ে দেবো, কারণ যেহেতু নিচে ডিমের ট্রে আছে, এই যে রসটা যে লিকুইডটা বেরোবে সেটা ডিমের ট্রেটাই টেনে নেবে, তারপরে বসে যাবে। তখন আবার আমি এর মধ্যে আবার সবজির খোসা খোসা ধুবোতে। এখন আমি আবার এই চা পাতাটা দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি একবারে চেপে চেপে এই দেখুন ভিতরে পর্যন্ত চেপে একদম ঢুকে দিয়েছি। এরপরে এই গোবর সারটা উপর থেকে দিয়ে দেবো। এটা ঢালা ঢালা হয়ে গেছে, একটু ভেঙে নিই, তারপরে ভেঙে দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি একটু গোবর সার দিয়ে দিয়েছি। এবার এখানে কতগুলো দেখুন কলার খোসা আছে, কলার খোসাগুলো দিয়ে আর উপর থেকে আবার এই মাটিটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, পুরো আমি চেপে চেপে একদম ঢুকিয়ে দিয়েছি। এবারে একটুখানি উপর থেকে জল দিয়ে দেব। সব থেকে ভালো একটু গুড় 100 গ্রাম গুড় যে গুলে নিয়ে একটু জল দিয়ে দিলে, তো আমি তো এখন গুড়টা আনতে ভুলে গেছি, তো এখন শুধু একটু জল ছিটিয়ে দিই। পরে একটু গুড়ের রস মানে 100 গ্রাম গুড় জলের মধ্যে ভিজিয়ে সেই জলটাকে দিয়ে দেবো পরে এসে আমি। এই দেখুন বন্ধুরা, আমি এই জায়গাটাতে রেখে দিলাম। এটা এখন রোদ আছে, একটু পরে রোদ চলে যাবে, তো সেই জন্য এই জায়গাটাতে রেখে দিলাম। আর এইটা দিয়ে পুরো ঢেকে রেখে দেবো। এই দেখুন পুরো রেখে দেবো। এখন তো আগস্ট মাসে মাঝামাঝি, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর 2 মাস থাক, তারপরে এটাকে বার করব। আর এটা এখন বসে যাবে। এখন আবার কিছুটা সবজির খোসা, আবার চা পাতা এগুলো দিয়ে দেবো। প্রায় 2 মাস পর এটা বার করলে শীতের ফুল গাছের জন্য খুব ভালো একটা খাবার তৈরি হবে। তো আমি প্রত্যেক বছরই এইভাবেই খাবার তৈরি করি। এই খাবারটা বিশেষ করে গোলাপ গাছে খুবই উপকার, যেহেতু চা পাতা আছে, কলার খোসা আছে। এটা বসে যাক, আবার কিছু পরে পরে আবার দিতে থাকবো। আর এখানেও একটু আমার সবজির খোসা রয়ে গেল, এটাও কোথাও আমি ঢেলে দিই। আমার যে সবজির খোসাটা একটু বেঁচে ছিল, সেই সবজির খোসাটা আমি এই পেঁপে গাছের গোড়াতেই দিয়ে দিলাম। আর এইখানে দেখুন আবার মেঘ করে গেল। দেখুন একটু আগেই কত রোদ ছিল, দেখুন আবার মেঘ করে গেছে, আবার হয়তো বিকালবেলায় বৃষ্টি শুরু হবে। আর এই দেখুন আপনাদেরকে বলছিলাম, এই যে গাছের খাবার, এখানে আমরা কলার খোসা ভিজিয়ে রেখেছি। আর এইখানে হচ্ছে মাছের যে মানে তেল কানকো আর কি, মাছের অবশিষ্ট এগুলো ভিজানো আছে, এগুলোকে মিশিয়ে তারপরে এই গাছগুলোতে দেব। কিন্তু কি করে যে দেবো সেটাই হচ্ছে, এই প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে আর এই করেই আর দেওয়া হচ্ছে না। তবে আজকে যদি বৃষ্টি না হয় তাহলে অতি অবশ্যই দেবো। আর এই পাশে দেখুন আমার ঢ্যাঁড়স গাছগুলো কি সুন্দর বড় বড় হচ্ছে, এগুলো দিচ্ছে, কিন্তু এগুলো এখনও কমে গেছে। এই পাশেরগুলো আবার দেখছি বড় হচ্ছে। আর কিছু দেখুন ডালিয়ার চারাগুলো যেগুলো বসিয়েছিলাম সেগুলো লেগে গেছে। এইখানেও দেখুন ডালিয়ার চারা বসিয়েছি,
এটাও লেগে গেছে। আরও কিছু কাটিং ওই পাশটাতেও বসিয়েছি বন্ধুরা। তাহলে বন্ধুরা আমি এখন এখানে আর ভিডিওটা শেষ করছি। এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে ভিডিওটা তবে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যারা আমার নতুন বন্ধু তাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা একটু পাশে থাকুন, না হলে আমি ভিডিও বানানোর যে এনার্জিটা সেটাই হারিয়ে ফেলছি। তো যাই হোক বন্ধুরা, আমি তাহলে এখন আসছি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসব। ততক্ষণের জন্য টাটা। আর আপনারা সকলে খুব খুব ভালো থাকবেন।